যে মেয়ে দেখবেন বিয়ের পরে স্বামীর কথার গুরুত্ব না দিয়ে ওর বাপ ভাইয়ের কথায় ওঠে বসে, ওই মেয়ের সংসার হলো জাহান্নাম। অনেক মা বোন আছেন, আমার মা বোনদের বলে যাচ্ছি, স্বামী কি জিনিস মূল্যায়ন করতে শেখুন। কোরআনের আরো বহু দলিল আছে বাপ, আপনাদেরকে আর বললাম না। এরপরে হযরত আলী বলছেন, তো একটা নাই বুঝলাম, মায়ের স্বভাবটা তুমি শিখেছো, মায়ের স্বভাবটা শিখেছো এক ডাকে সাড়া দিতে, তা বাপের অর্ডারটা কি বলো তো? মা ফাতেমা বলছেন, যেদিন আমি আপনার বাড়িতে আসি সেই দিন আব্বা জানকে জিজ্ঞাসা করলাম, আব্বা জান আপনি আমার মা, আপনি আমার বাপ, কিছু উপদেশ দিন। আমার আব্বা জান বলেছিলেন, ফাতেমা আলীর এক ডাকে সাড়া দেবে, আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। বাপের সঙ্গে ওয়াদা করেছিলাম মরণ পর্যন্ত স্বামীর এক ডাকে সাড়া দেব, তাই আপনি যতক্ষণ না বাড়ি আসেন ততক্ষণ পর্যন্ত আমি জেগে থাকি, কখন আপনি একবারের বেশি দুবার ডাকতে যেন না হয়। কি ভাবলেন? আপনার মেয়ের নাম ফতেমা, আয় 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 আয়, আর নবীর মেয়ের নাম ফতেমা। রাগ করবেন না, নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো নামের পরিচয়। নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো নামের পরিচয়। মতি ঝিলে মতি নাই, মতি ঝিলে মতি নাই, মতি কোথায় রয়, ঢাকা শহর খোলা থাকে ঢাকা নাগি হয়। নাম তার ঢাকা শহর সবসময় খোলা, আর নাম মতিঝিল, বাপরে বাপ গিয়ে দেখবেন খালি মাছ বাগান। এই জন্য বলি নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো নামের পরিচয়। অনুরোধ করে আপনাদেরকে বলে যাচ্ছি কয়েক কটা কথা, ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করুন। এ প্রসঙ্গে আমি কয়েক কটা কথা বলবো, সেটা খুব গুরুত্বপূর্ণ কথা। তিনটে শব্দকে একটু ভেঙে দিচ্ছি, এডুকেশন, স্টুডেন্ট, টিচার, এই তিনটে শব্দ একটু ভেঙে দিচ্ছি। বাপ বাড়ি থেকে ভাববেন, নাকি বন্ধ করে দেবো? অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটু হবে না বন্ধ করে দেবো? একবার তকবীর দেন, নারাই তকবীর, নারাই তকবীর, সিলসিলা হক মুজাদ্দিদুজ্জামান, নারাই তকবীর। আসুন তিনটে শব্দকে একটু ভেঙে দিই। এডুকেশন, আচ্ছা এগুলো করে কেন, হয় কেন? শিক্ষার অভাব, শিক্ষার অভাব। শোনেন, ওই ডিগ্রির নাম শিক্ষা নয়। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন শব্দটার মধ্যে লুকায়িত ই ডি ইউ সি এ টি আই ও এন। ই থেকে ইগারডি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এত গুলে গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা। যাকে তাকে শিক্ষা বলে না। শিক্ষাটা নেবে কে? স্টুডেন্ট। এখানে যত স্টুডেন্ট আছো, কি নারী কি পুরুষ, স্টুডেন্টদেরকে বলছি, হু ইজ স্টুডেন্ট? কে স্টুডেন্ট? কে স্টুডেন্ট? স্টুডেন্ট মানে এই নয় 10টায় গেল 4টেই এলো, আমতলা জামতলা বুড়ির বেলতলা পাঁচতলা, ইকোপার নিকোপার, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, নদীর পার্কে বসে প্রেম নিবেদন করলো, সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকলিয়া চুরি করলো, স্যার ধরলো, ছুরি মারলো, এরে কোনোদিন স্টুডেন্ট বলে না। স্টুডেন্ট হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে শুনে নিন। এস টি ইউ ডি ই এন টি, এক একটা লেটার এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, সত্যবাদী হতে হবে, তবেই তুমি স্টুডেন্ট। এখনকার স্টুডেন্টরা বেশিরভাগ মিথ্যাবাদী। রাগ করবেন না। এখন লেখাপড়া কোথায় হয় শুনবেন? বলবো, টয়লেটে। কোথায় কোথায়? পেচ্ছাপখানায়, পায়খানায়। গভীর পড়াশোনা হয়, গভীর পড়াশোনা হয়। কিরাম দেখবেন মাধ্যমিকের সেন্টার যেখানে হয়, উচ্চ মাধ্যমিকের সেন্টার যেখানে হয়, দেখবেন একটু গিয়ে দেখবেন বয়েজ এবং গার্লস টয়লেটগুলোতে গিয়ে দেখবেন বইয়ের পৃষ্ঠা ছাড়া টুকলি, মাইক্রো জেরক্স বই ওই পেচ্ছাপখানা পায়খানায় ফেলে এসেছে। একটা স্টুডেন্ট, মেরিট স্টুডেন্ট, সে তার পেশাব পেয়েছে, সে গিয়ে করেছে কি, ওই পেশাব ফিরে চলে এসছে।
যে ছেলেটা টুকরি করে পাশ করলো, চুরি করে পড়াশোনা করলো, আর 30 বছর 20 বছর পরে ওই ছেলেটি আবার স্টেজে এসে লেকচার দিচ্ছে, তার লেকচার শুনে মানুষ সঠিক পথ পাবে, এটাকে বিশ্বাস করা কিরকম জানেন? কাঁঠালের আমসত্ত্বের মতো। কি বললাম? কি বললাম? কাঁঠালের, আপনারা খেয়েছেন আটঘরার মানুষ কাঁঠালের আমসত্ত্ব? আরে হয় না, তা খাবে কি? রাগ করবেন না। এই জন্য আপনাদের বলি, শিক্ষাটা দেবে কে? যে দেবে তাকে বলা হয় টিচার। হু ইজ টিচার? কে টিচার? পড়ালেই টিচার না। TEACHER, টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার। ই থেকে ইগারডি, আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার। এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার। মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি, সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে তবেই তুমি টিচার। আজ থেকে 30 বছর আগে, আপনারা সত্যি কথা বলুন দেখি, বয়োজ্যেষ্ঠ লোকেদেরকে বলছি, আজ থেকে 30 বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক কি ছিল? পিতা আর পুত্রের ন্যায়। আমরা আমাদের স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম, ঠিক না বেঠিক? আর এখন কি হয়েছে শুনবেন, সব জায়গায় নাই, বেশ কিছু জায়গায় টিচার ছাত্রের সম্পর্ক বন্ধু, বিড়ি চেয়ে খায়, খৈনি মলে দেয়, ঠিক না বেঠিক? আজ থেকে 30 বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কি ছিল? পিতা আর কন্যার ন্যায়। মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রীকে নিজের কন্যা বলে মনে করত। এখন কি হয়েছে শুনবেন, বেশ কিছু জায়গায়, সব জায়গায় নয়, টিচার ছাত্রীর সম্পর্ক স্বামী স্ত্রী। প্রাইভেট পড়াতে দিয়েছে, ইংরাজি করাতে দিয়েছে, মলি সাহেবের কাছে আরবি পড়াতে দিয়েছে, উনি বিয়েটাও পড়িয়ে নিয়ে বসে আছে। সেই জন্যই বলেছিলেন নবীজি, দি মেসেঞ্জার অফ আল্লাহ, পিস বি আপন হিম, সেড, দি বেস্ট among you those with good manner। নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মরি সাহেব, পিস সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোলার চরিত্র যদি ভালো হয়, টোটোলাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss। মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বলেছিলেন, 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে। খেয়াল পড়ছে? রাগ করবেন না। হুকুমের কারেন্ট নিয়ে চাচা আমার পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে, চুরি করা কারেন্টে। রাগ করবেন না। নবীজি বলেছেন, লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি, ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব যারা জমির আল কেটে কেটে জমি বাড়িয়ে নেয়। কত আলচোর চাচার বেটা বসে আছে, আল্লাহই ভালো জানি। রাগ করবেন না বাবা, অতি বাস্তব। চলো এবার আসছি এইচ থেকে অনেস্টি, সততা থাকতে হবে তবেই তুমি টিচার। তুমি হিন্দু বলে মুসলমানের খাতা দেখবে কড়া করে, তুমি মুসলমান বলে হিন্দুর খাতা দেখবে কড়া করে। এটা একজন আদর্শবান টিচারের পরিচয় নয়। মনে রাখবেন, এই পৃথিবীতে কয়েক শ্রেণীর, কয়েকজন ব্যক্তি আছে যাদের কোনো জাত হয় না, ওরা নিজেই একটা জাত। তার মধ্যে 1 নাম্বার হলো কে জানেন? ডাক্তার। ডাক্তার, ডাক্তারের কোনো জাত হয় না, ডাক্তারের কোনো জাত হয় না। ডাক্তার নিজেই একটা জাত। ডাক্তারের কাছে পরিচয় কি? আমি ডাক্তার, তুমি রুগী। তুমি হিন্দু না মুসলিম, কালো না ফর্সা, নারী না পুরুষ, ধনী না গরিব, এ দেখার সময় আমার নেই। আমি ডাক্তার, তুমি রুগী। বিচারক, বিচারক, আমি বিচারক, তুমি অপরাধী। আইনের আওতায় ফেলে তোমাকে সঠিক বিচার করার দায়িত্ব আমার। তুমি কালো না ফর্সা, নারী না পুরুষ, হিন্দু না মুসলিম, ধনী না গরিবে দেখার সময় আমার নেই। এবার আসছি শিক্ষক। টিচারের কোনো জাত হয় না, উনি নিজেই একজন জাত। কিরকম? আমি শিক্ষক, তুমি শিক্ষার্থী। তুমি ধনী না গরিব, কালো না ফর্সা, লম্বা না বেটে, নারী না পুরুষ, হিন্দু না মুসলিমও দেখার দরকার আমার নেই। এজন্য আপনাদেরকে আমি বলি, যেখানেই যাই, ভারতবর্ষের যেখানেই যাই, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন আপনারা? মনে রাখবেন, ভ্রাতৃত্ব বজায় রেখে চলবেন। আপনি কি জানেন, হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে? প্রমাণটা দেব। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়। ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি, এই ও হিন্দু, ও রক্ত আলাদা কর, ও মুসলিম, ও রক্ত আলাদা কর, বলে নাকি?
আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ, কটা 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 4টে গ্রুপ, এ বি, এ বি আর ও। আবার বলছি, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম, নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে এই 3টিই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? হে হিন্দু, মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে মন্দিরে পাবে তো? হে খ্রিস্টান, গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে গির্জায় পাবে তো? হে মুসলমান, গালে দাড়ি মাথায় টুপি নিয়ে যাকে মসজিদে আল্লাহ আল্লাহ বলে ডাকো ওই আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন, 3 ধর্মের মানুষ আমরা আল্লাহকে খুঁজতে বেরোই। আল্লাহ বলছেন আমাকে খুঁজতে যেতে হবে না, আমাকে খুঁজতে যেতে তোদের হবে না। তো আমি কোথায় আছি জানিস? এই কোরআনে আল্লাহ বলে দিয়েছেন কোথায় আছে। চলুন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 29 নম্বর পারা, 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 1ম নাম্বার লাইন, সূরার নাম সূরা কাফের 16 নম্বর আয়াত। আমি আল্লাহ তোদের সৃষ্টি করেছি হে মানব জাতি, হে মানব জাতি তোদেরকে আমি সৃষ্টি করেছি। আচ্ছা, হিন্দু মুসলমান কোনো আলাদা শব্দ আছে কেন? হে মানব জাতি আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি। বান্দা কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে, না না না, আমি আল্লাহ তোর ঘাড়ের শিরার নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। এজন্য বলি কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। যারা শুধু মরে নাহি দেয় প্রাণ, তাদের কবু কোনো দিন করেনি সম্মান। বাড়ি থেকে ভাববেন এ কোরআন এমন এক কিতাব, সারা পৃথিবী কোরআন কিনে গবেষণা করছে। আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্ফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জাবিরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়ামস কিটমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআন কিনে গবেষণা করলো। দুঃখের বিষয় আমরা কোরআনটাকে ইউটিলাইজ করলাম কিভাবে, অন্যদিকেই ব্যবহার করলাম, নিজেদের মধ্যে মারামারি ঝগড়াতেই লিপ্ত হয়ে গেলাম। এজন্য অনুরোধ করে আপনাদেরকে বলে যাচ্ছি, কোরআন কিনে গবেষণা করুন। এ কোরআন থেকে কি নেবেন? ভৌত বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। জিওগ্রাফি, ভূগোল নেবেন, কোরআনে আছে। পরমাণু বোমা নেবেন, কোরআনে আছে। কি নেবেন বলুন? 2-1টা সূত্র যদি, কত টাইম আছে না বলুন? 3 ঘন্টা হয়ে গেছে, মুখে বেরিয়েছে, অসুবিধা হচ্ছে আপনাদের? না না আমার বাপেরা, চলেন এই টিচার শব্দের একটু ভেঙে দিই। এবার আসছি, TEACH হলো, এইচ থেকে অনেস্টি, ই থেকে আর ডি। টিচার হতে গেলে আগে আগে আসতে হবে, লাস্ট লেটার ইজ এ আর। আর থেকে রেগুলারিটি, নিয়মিত ক্লাস করতে হবে, তবেই তুমি টিচার। টেনার, ইগারিটি, এবিলিটি, ক্যারেক্টার, অনেস্টি, আর্লি, রেগুলারিটি, এতগুলো গুণ যার মধ্যে আছে, হি ইজ এ রিয়েলি টিচার। তিনি হলেন সত্যিকারের একজন টিচার। আচ্ছা, আমি এই ওয়াজটা এখানে করছি কেন? নিশ্চয়ই কিছু রিলেটেড আছে। চলুন, আল্লাহর নবী বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, দুনিয়ার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পৃথিবীর মানুষের টিচার করে পাঠিয়েছে। আমি আব্দুল্লাহ গির মারুফ একজন টিচার, আপনি একজন টিচার, আল্লাহ রসুল একজন টিচার। বিটুইন ফার ডিফারেন্স। জাস্ট ফর এক্সাম্পল, আপনাদের এই বাগুইয়াটি থানা এলাকায় অনেক কলেজ আছে, নেই? আছে তো? কলেজের প্রফেসর যিনি রিটায়ার হচ্ছেন, যেদিন 60 বছর বয়স পর্যন্ত উনি টিচিং করেছেন, যেদিন উনি বিদায় হচ্ছেন, অবসর নিচ্ছেন, সেই দিন যদি ওনাকে বলা হয়, স্যার আপনি মাইকটা ধরে একটু দয়া করে একটা কথা বলতে পারবেন গ্যারান্টি সহকারে? কি? যে স্যার আপনি এই কলেজে 60 বছর বয়স পর্যন্ত টিচিং করেছেন। ওই চাটা বন্ধ করতে।
বাবা আসলে ব্যাপারটা কি জানেন, একটা ক্লাস 3 ঘন্টা হয়ে গেছে, যার জন্য একটু আনমনা ভাব আসবে। হুজুর কেবলা এখনই আসবেন, চিন্তা নেই, তবে এটা খুব ইম্পর্টেন্ট কথা, তো একটু দয়া করে শুনে নিন। ওই কলেজের প্রফেসরকে যদি বলেন, স্যার আপনি এই কলেজে 60 বছর বয়স পর্যন্ত আপনি টিচিং করেছেন, দয়া করে একটু বলবেন যে আপনি যত ছাত্রছাত্রী পড়িয়েছেন প্রত্যেক ছাত্রছাত্রী 100% পারফেক্ট? উনি বলতে পারবেন? হ্যাঁ, পারবেন না। তবে উনি এতটুকু বলতে পারবেন কনফিডেন্সের সঙ্গে, কি যে আমার জ্ঞান মতে যত ছাত্রছাত্রী আমি এই কলেজে পড়িয়েছি 60 বছর বয়স পর্যন্ত, 99% ভালো হতে পারে, 2-1টা চোর ডাকাত গুন্ডা বদমাইশ হতে পারে। উনি 100% গ্যারান্টি দিতে পারবেন না, পৃথিবীর কোনো টিচার পারেনি আর পারবেন না। কিন্তু শুনে নিন, এই পৃথিবীতে একজন টিচার এসেছিলেন, এই পৃথিবীতে একজন প্রফেসর এসেছিলেন, এই পৃথিবীতে একজন গাইডার এসেছিলেন, এই পৃথিবীতে একজন মেসেঞ্জার এসেছিলেন, যার জন্ম হলো 570 খ্রিস্টাব্দে, ইংরাজি মাস 29শে আগস্ট, 570 খ্রিস্টাব্দের 29শে আগস্ট সোমবার, আর মৃত্যু হলো, ইন্তেকাল হলো 633 খ্রিস্টাব্দে জুন মাসের 18 তারিখ সোমবার। 570 খ্রিস্টাব্দের 29শে আগস্ট সোমবার জন্ম, পৃথিবীতে এলেন আর পৃথিবী ছেড়ে বিদায় নিলেন 633 খ্রিস্টাব্দে জুন মাসের 18 তারিখ সোমবার। এই 63 বছর ব্যক্তিটি পৃথিবীতে ছিলেন, 63 বছর জীবনে একটা মিথ্যা কথা বলেননি। এমনকি ওনাকে জিজ্ঞাসা করা হলো, আপনি পৃথিবীতে 63 বছর ছিলেন, যত ছাত্রছাত্রী পড়িয়েছেন তাদের ক্যারেক্টার সম্পর্কে আপনি একটু বলবেন? তা উনি বলছেন, আমার সমস্ত ছাত্রদের নাম হলো সাহাবি। সুবহানাল্লাহ বলা গেল না? ছাত্রীদের নাম হলো সাহাবিয়া, স্ত্রীলিঙ্গ। তা আমি আমার ছাত্রছাত্রীদেরকে মৃত্যুর আগে বলে যাচ্ছি, একটা সার্টিফিকেট দিয়ে যাচ্ছি, কি আসহাবিকান নুজুম বিআইগিকিম ইক্তিদাইতুম ইহদিদাইতুম, আমার প্রত্যেকটা সাহাবিয়ারা হলো নক্ষত্রের ন্যায়, তোমরা যাকে অনুসরণ করে পৃথিবীতে চলবে তার মাধ্যমে কিয়ামতের মাঠে জাহান্নাম থেকে নাজাত পেয়ে জান্নাত পেয়ে যাবে। এমন একজন টিচারের আলোচনা। বাবা আসলে যেহেতু আপনাদের জলসাটা বাৎসরিক মিলাদুন নবীর জলসা, এই জন্য একটু আলোচনা করতে বাধ্য হলাম, বুঝলেন? রসুল সম্পর্কে, রসুলের আরো অনেক আলোচনা, কটা আলোচনা আপনাদেরকে বলবো, রসুলের ক্যারেক্টার সম্পর্কে আপনাদেরকে কি বলবো শোনেন। জাস্ট এক এক্সাম্পল, আল্লাহ রসুল ইন্তেকাল করেছেন, ইন্তেকালের পরে আম্মাজান আয়েশা তখন জীবিত আছেন, একজন সাহাবী এসেছেন পর্দার এপার থেকে, আমার ভাষা বুঝতে পারছেন? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার ওপারে আছেন, একজন সাহাবী এসেছেন, খুব জ্ঞানী সাহাবী, পর্দার এপার থেকে বলছেন, আম্মাজান আপনাকে একটা প্রশ্ন করব, নবীর স্ত্রীরা হলো আমাদের মা। কি বললাম? মা। কি করে হবে মা? দলিলটা কোরআনে আছে, এই কোরআনে আছে, শুনে নিন, ভুল বুঝবেন না, কোরআনের দলিল দিয়ে যাচ্ছি। 21 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব। আল্লাহ বলছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবী হলো মুমিনদের কাছে সবথেকে প্রিয়, আর নবীর স্ত্রীরা হলো ওয়াজওয়াজুহু, নবীর স্ত্রীরা হলো কে? উম্মাহাতুহুম, তাদের মায়ের মতো। জোরে বলুন। এই জন্য আম্মাজান খাদিজা, আম্মাজান আয়েশা বলছি, কোরআনের দলিল, আমার ভাষা নয়, কোরআনের ভাষা, আমি ট্রান্সলেটরের কাজ করছি আজকে। চলুন এবার আসছি। তো বলছেন, আম্মাজান স্বামীর চরিত্র স্ত্রী ভালো জানে, ঠিক না? ঠিক। তো নবীজি চরিত্র সম্পর্কে আপনি কিছু বলুন। মারাত্মক প্রশ্ন, কিন্তু নবী ইন্তেকাল করেছে, ইন্তেকালের পরের ঘটনা। তখন ওপার থেকে আম্মাজান আয়েশা বলছেন এই সাহাবীকে, আরবিটা শুনুন, আমা করাআতাল কুরআনা, তুমি কি কোরআন পড়ো না? আমা করাআতাল কুরআনা, তুমি কি কোরআন পড়ো না? সাহাবীটা এপার থেকে বললেন, নাম করাআতুল কুরআনা, আমি তো কোরআন পড়ি। তখন আম্মাজান ওপার থেকে কি বলছে শুনুন, ওয়াকানা খুলুকুহুল কুরআন, গোটা কোরআনটাই হলো নবীর চরিত্র, গোটা কোরআনটাই হলো নবীর চরিত্র। আপনি কি নেবেন? এই সেই কোরআন এসেছে কবে, এর পরিচয়টা এখনো দিইনি।
এর পরিচয়টা অন্তত দিই হুজুরকে বলা আসার আগ পর্যন্ত। তবে সুবহানাল্লাহ জোরে বলতে হবে কিন্তু, পারবেন তো? হ্যাঁ। এ কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো, ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। আর আমাদের প্রথম বাক্য গেল গেল গেল, পেট শান্তি দুনিয়া শান্তি। রাগ করবেন না, অনেক বাড়িতে গিয়ে দেখবেন আমার মা বোনরা কি করেছে, বাড়িতে সামসেট গুলোতে অনেক মা বোন কি করেছে, কেতাব কিনে রেখে সামসেটটাকে ভর্তি করেছে। আর অনেক মা বোনের বাড়িতে গিয়ে দেখবেন সামসেট গুলোতে বিশাল বড় বড় তরকারির হাঁড়ি আছে, মাল বগরাই দেবে রবি। ঠিক না বেটি? রাগ করবেন না, হাঁড়ি দিয়ে ঘর ভর্তি না করে কেতাব দিয়ে ঘর ভর্তি করুন। ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান, ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান। এই কোরআনে আছে 250 রকমের হারাম। কত 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 কত? 250 রকমের হারাম, 250 রকমের হালাল। এই কোরআনে আছে 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা, 92 জায়গায় আছে লেখাপড়ার কথা, 104 জায়গায় আছে ধৈর্যের কথা, 104 জায়গায় আছে ধৈর্যের কথা। সবর শব্দটা 104 জায়গায় আছে। কোথায় আছেন আপনি? কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? শত মূর্খ লয়ে আমি স্বর্গে নাহি যাব, দ্বাদশ পণ্ডিত নিয়ে পাতালেই রব। 100 জন মূর্খ মানুষকে নিয়ে স্বর্গে গিয়ে কোনো লাভ নেই, 12 জন শিক্ষিত লোককে নিয়ে নরকে থাকা অনেক ভালো। মূর্খ বন্ধুর থেকে শিক্ষিত শত্রু ভালো। যে জাতি লেখাপড়ায় পিছিয়ে সে জাতি সব দিকে পিছিয়ে। মনে রাখবেন, ছেলেদেরকে যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এমএ পাস আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর করাচ্ছেন, সাথে সাথে মেয়েদেরকেও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এমএ পাস আলেমা হাফেজা মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর করাবেন। কারণ কি জানেন? ইংরেজিতে একটা কথা আছে, 1 মাদার্স ইজ ইকুয়াল টু 100 টিচার্স। একটা মা হলো 100 জন শিক্ষকের সমতুল্য। একজন পুরুষ যদি শিক্ষিত হয় সে কেবল নিজেই শিক্ষিত হয়, একজন নারী যদি শিক্ষিত হয় গোটা পরিবারটা শিক্ষিত হয়। কোথায় আছেন আপনি? মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, আপনি ছেলেকে ধনী বানান, ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান। এই কোরআনের ভিতরে কি আছে বাদ দেখি। 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস 14 দিন, কম বেশি 23 বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে, কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। কটা জায়গার নাম জানেন? শুধু মক্কা আর মদিনাই তো জানেন, মক্কা আর মদিনাই জানেন। 12,000 জায়গায় নাজিল হয়েছে এই কোরআন এই 23 বছর ধরে। আপনাকে জানতে হবে, একটা আয়াত শুধু বললে হবে না, এই আয়াতের প্রেক্ষাপটটা জানতে হবে, কোন ঘটনাকে কেন্দ্র করে আয়াতটা অবতীর্ণ হয়েছে। ছোট্ট একটা উদাহরণ দেবো। আরে দেবো কি বলুন না? হ্যাঁ, এই দেখুন উদাহরণটা হচ্ছে কি, একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, বা ভুলটা ভেঙে যাবে আপনাদের। দেখুন, অমুসলিমদের সঙ্গে মুসলমানদের একটা চুক্তি হয়েছিল, অমুসলিমদের সঙ্গে মুসলমানদের একটা চুক্তি হয়েছিল। চুক্তিটা কি হয়েছিল? আমরা 4 মাস কোনো যুদ্ধ বিগ্রহ করব না, আমরা 4 মাস কোনো যুদ্ধ করব না। কিন্তু ওই সময়ে অমুসলিমরা করলো কি, মুসলিমদের সঙ্গে তৎকালীন সময়ে বারে বারে মানে প্রতিশ্রুতি ভঙ্গ করতে লাগলো। বারে বারে যখন প্রতিশ্রুতি ভঙ্গ করতে লাগলো তখন করলো কি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা তখন নাজিল করে বলে দিলেন, মুসলমানদেরকে যেখানে পাচ্ছে সেখানে মারছে, যেখানে পাচ্ছে সেখানে মারছে, কাটছে। তখন আল্লাহ পাক, তখন নবীজি বললেন, রব্বুল আলামিন আমি এখন কি করতে পারি? আল্লাহ তখন বললেন, ওদের যেখানে পাবে ওদের গর্দানে মারো, 2-4টে মারো, মারলে ওরা ঠান্ডা হয়ে যাবে। এই আয়াতটা, এই বাক্যটা তৎকালীন সময়ে ওই জায়গার জন্য অবতীর্ণ হয়েছিল। কিছু বুঝতে পারলেন?
এখন সেইটাকে যদি আপনি বর্তমানে আলোচনা করতে যান, তাহলে আপনাকে প্রেক্ষাপটটা জানতে হবে। বাবা, 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে। মাইকের সামনে এসে কিছু বলে দেবার নাম বক্তা নয়। 3টে জিনিস কোনোদিন ব্যাকে আসে না। 1 নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। ঠিক না বেঠিক? প্রাইমারি স্কুলের একজন টিচার ক্লাস 1-এ গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট, মাসের শেষে তার মাইনে হয় 30 থেকে 40,000 টাকা। ক্যালকাটা ইউনিভার্সিটির একজন লেকচারার MA সেকেন্ড ইয়ারে গিয়ে একটা ক্লাস করেন 40 মিনিট, মাসের শেষে তার মাইনে হলো 1,40,000 টাকা। কেন এত ডিফারেন্স? মনে রাখবেন, সব জায়গায় যদি পরিশ্রম করলে সফলতা আসতো, তাহলে বনের রাজা গাধাই হতো। ঠিক না বেঠিক? সিংহ আর হতো না, গাধাই হতো। সব জায়গায় পরিশ্রম করলে যদি সফলতা আসতো। ছোট্ট একটা বোঝার জন্য উদাহরণ দিচ্ছি। 2 বন্ধু, জানেন 2 বন্ধু, ব্যবসা মোটে চলছে না, তো দুজনে মিলে যুক্তি করলো, এক কাজ করি, চল, কি, একটা পেট্রোল পাম্প করি। তো দুজনে মিলে পেট্রোল পাম্প করেছে। এখন পেট্রোল পাম্প করেছে 2 তলায়। পেট্রোল পাম্প করেছে কোথায়? 2 তলায়। বুঝতে পারছেন? আচ্ছা, 2 তলায় যদি পেট্রোল পাম্প করে, কেউ তেল নেবে? গাড়ি উঠছে না, তেল নিচ্ছে না। 2-3 মাস হয়ে যাওয়ার পরে বলছে, দেখ মার্টিন, এ ব্যবসায় লস হয়ে যাচ্ছে, এক কাজ করি, চল। বলে কি? রেস্টুরেন্ট করি। বলে এখন করেছে কি, ওই পেট্রোল পাম্পটা বন্ধ করে দিয়ে ওখানে রেস্টুরেন্ট করেছে। বুঝতে পারছেন? 3 মাস হয়ে যায়, কোনো খরিদ্দার আসে না। কেন বলুন দিনি? ওরে বোকা, পেট্রোল পাম্প তো লেখা আছে আর ভেতরে রেস্টুরেন্ট। বুঝতে পারেননি? সাইনবোর্ডটা তো পাল্টাইনি। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। সেদিন MA সেকেন্ড ইয়ার স্টুডেন্টদেরকে পড়াতে পড়াতে একটা প্রশ্ন করেছিলাম, বলতো দেখি পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি? স্টুডেন্টরা বলছে, স্যার পৃথিবীর সব থেকে কঠিন কাজ তো বলা মুশকিল। আমি বললাম, পৃথিবীর সব থেকে সহজ কাজটাও বল। বলে, স্যার এটা তো ইট ইজ ভেরি ইম্পসিবল ম্যাটার। বলে, তার এটাও পারলি নে? আচ্ছা বলতো দেখি পৃথিবীর সব থেকে সেরা নার্সের নাম বল। নার্স বোঝেন তো? নার্স ওই নার্সিং হোমে থাকে, হসপিটালে থাকে, কি বলেন? নার্স। মা বোনেরা শুনে নিন, পৃথিবীর সেরা নার্সের নাম কি? তো একটা স্টুডেন্ট বলছে, স্যার আমি বলবো। আমি বলছি, বলো। বলছে, ফ্লোরেন্স নাইটিঙ্গেল। আমি দূর বোকা, পৃথিবীর সেরা নার্সের নাম হলো ওয়াইফ। WIFE, ওয়াইফ, বউ, স্ত্রী। আপনার স্ত্রী হলো পৃথিবীর সেরা নার্স। হসপিটালের নার্স টাকার দ্বারাই শুধু জামাটা চেঞ্জ করতে পারে, ওষুধটা খাইয়ে দিতে পারে, আর আপনার স্ত্রী আপনাকে শারীরিক, মানসিক, দৈহিক সমস্ত দিকের সহযোগিতা করে আপনাকে সুস্থ করে তুলতে পারে। ঠিক না বেঠিক? এই জন্য নিজের স্ত্রীকে মূল্যায়ন করুন, নিজের স্ত্রীকে ভালোবাসুন। স্ত্রীকে নিয়ে বেড়াতে যাওয়া সুন্নাত। আল্লাহ নবী বলেছেন, ইকো পার্কে বেড়াতে যান, নিজের স্ত্রীকে নিয়ে বেড়াতে যাবেন, তবে বউটা যেন নিজের বউ হয়, অন্যের বউ নিয়ে যাবেন না। বোকা কোথাকারে! দেখবেন, একটা বাস্তব বলছি, অন্যের বউ নিয়ে বেড়াতে গেলে আপনারা ধরে ফেলবেন। কিরকম করবে দেখবেন? আমার দিকে তাকান, সব আমার দিকে তাকান, আমার দিকে তাকান। অন্যের বউ নিয়ে বেড়াতে গেলে খালি এমন করবে, খালি এই করবে, চোরের মতো এদিক ওদিক করছে। কেন? আর নিজের বউ নিয়ে বেড়াতে যাও, নো টেনশন, হাত ধরে ঘোরো, বুকের পাঠানি, আল্লাহ খুশি, নবী খুশি। আর পরের বউ নিয়ে যাবে, শয়তান খুশি, আল্লাহ নারাজ, নবী নারাজ, ইকো পার্কের লোকগুলো, চেনা লোকগুলোও নারাজ। বোর্ডে উঠেছে, বোর্ডওয়ালা ওর বোন, চাস্তো ভাই। এবার কি বলবে? কিছু বলতে পারে। বন্ধু, নিজের স্ত্রীকে মূল্যায়ন করো, অন্যের স্ত্রী দেখে কোনো লাভ নেই। আল্লাহ তোমাকে যে নিয়ামত দিয়েছে, স্ত্রী হলো আল্লাহর দেওয়া একটা নিয়ামত। কোরআনে আছে গো বাবা, আমি হাতে টাইম থাকলে আর বলতাম,
3 ঘন্টা পার হয়ে গেছে, কখন 3.5 ঘন্টা হচ্ছে। আর নয় ওদিকে আমার বাপেরা। যাই হোক, এতক্ষণ আপনাদের কাছে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করলাম। বাবা, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষকে ভালোবাসুন। আসুন জাস্ট একটি কথা বলে দিচ্ছি, আত্মসমালোচনা করুন। আমরা এমন মানুষ না, রাগ করবেন না, আমরা এমন মানুষ নিজের পাপের বাটকারা দিয়ে অন্যের পাপ ওজন করি। ঠিক না বেঠিক? নিজের পাপের বাটকারা দিয়ে নিজের পাপ কোনোদিন ওজন করিনি, অন্যের পাপ ওজন করি। আমরা এমন মানুষ না, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ সহজে খেতে চায় না। মদওয়ালা দোকান দিয়ে চিনার পার্কে বসে আছে, মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে হাজি সাহেবের বেটা রোজার মাসে লকাবে চুম মেরে বসে আছে। দুধওয়ালা ওর বাড়িতে গিয়েছিল, খাইনি। আমরা এমন মানুষ না, রাগ করবেন না, দুধওয়ালাকে বলি দুধে পানি দিসনি তো, আর মদে পানি ঢেলে খাই। আমরা এমন মানুষ না, 100 টাকার চোরকে গাছে বেঁধে মারি, 1000 কোটি টাকার চোরকে স্টেজে তুলে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানাই। আমরা এমন মানুষ। আমরা এমন মানুষ না, চালনি বোঝেন? চালনি মা বোনেরা আটা চালে, ওটাকে কি বলেন? চালন। চালনের পিছনে ছিদ্র কটা? বলুন বলুন। অসংখ্য। আর সূচের পিছনে ছিদ্র কটা? একটা। তো চালন একদিন সূচকে বলছে, তোর পিছনে ছিদ্র কেন বল? তা সূচ কি উত্তর দেবে? আমার তো একটা, তোর 1000টা। বাপেরা, এতক্ষণ আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি। হুজুরকে বলে আসছেন মনে হয়। নারাই তাকবীর, নারাই তাকবীর। বাপেরা, তাজিমান একটু দাঁড়িয়ে যান, অনুরোধ করছি আপনাদেরকে, তাজিমান একটু দাঁড়িয়ে যান।